প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্কের সিদ্ধান্ত এবার ধাক্কা খেল আমেরিকার সর্বোচ্চ আদালতে। গতকাল আদালত জানিয়ে দিয়েছে, আইনের অপব্যবহার করে এই শুল্ক আরোপ করা হয়েছিল। এই শুল্ক আরোপের সিদ্ধান্ত সংবিধান সিদ্ধ ক্ষমতার সীমা অতিক্রম করেছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে পাল্টাচ্ছে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিতে শুল্কের হার। যদিও জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বেশ কিছু পণ্যে অতিরিক্ত 10% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ভারত সহ গ্রেট ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানে আমেরিকার শুল্ক আপাতত কমে হচ্ছে 20%। অর্থনীতিবিদ শৈবাল কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শৈবাল বাবু, সেক্ষেত্রে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য যেভাবে রপ্তানি বেশ কিছুটা ধাক্কা খেয়েছিল, আমরা জানি 50% হয়ে যাওয়ার পরে 20% হওয়াতে সুবিধা কি হবে? হ্যাঁ, আমার ধারণা এটি সুপ্রিম কোর্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এটার অপেক্ষায় ছিলাম এই কারণেই যে মোটামুটি ডিসেম্বরের 15-20 তারিখ নাগাদ একটি ফল প্রকাশের আশা ছিল যে সুপ্রিম কোর্টে যেহেতু পিটিশন দাখিল করা হয়েছে যে ট্রাম্প যেটা করছেন সেটা অনেকটাই নিয়ম বহির্ভূত, অর্থাৎ উনি যে ইন্টারন্যাশনাল ইকোনমিক এমার্জেন্সি অ্যাক্ট দাবি করেছিলেন এইগুলো করার আগে, সেটা 160 দিন পর্যন্ত ভ্যালিড থাকে আমেরিকান কংগ্রেসের হিসেব অনুযায়ী, এবং সেই সময়ের মধ্যে যে কোনো ট্যারিফ ইম্পোজ করা যায় তাতে কংগ্রেসের পারমিশন লাগে না। এবং তারপরে কিন্তু এই বিষয়টি কংগ্রেসকে না জানিয়ে যথেচ্ছ পরিমাণে আরোপ করা সম্ভব নয়। এইটারই যে কেসের যে ফলশ্রুতি তাতে সুপ্রিম কোর্ট নির্ধারণ করেছেন এবং সঠিকভাবেই যে ট্রাম্প যেটা চাইছেন 50%, 70%, আমেরিকাকে চীনকে 140% ট্যারিফ বসাবেন বলেছেন এক সময়তে, এগুলো সবটাই ইলিগাল এবং আমেরিকার যে বাণিজ্য নীতি তার পরিপন্থী। যে WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার যে নীতি তারও সম্পূর্ণ পরিপন্থী। এর ফলে যেটা হচ্ছিল সেটা হচ্ছে গত 3-4 মাসে বিভিন্ন পণ্যের উপরে ভারতবর্ষের উপর যেটা ট্যারিফ আরোপ করা হয় তার মধ্যে আমাদের যেগুলো মূল রপ্তানি দ্রব্য অর্থাৎ জেমস অ্যান্ড জুয়েলারি, গার্মেন্টস, জামা কাপড় এবং অ্যালাইড সামগ্রী, এগুলোর রপ্তানি কিন্তু ভীষণ রকম ধাক্কা খেয়েছে। আমাদের কৃষি পণ্যের রপ্তানি ধাক্কা খেয়েছে এবং তার সঙ্গে ট্রাম্প এটাও জুড়েছিলেন যে আমরা যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করি তাহলে এই আমদানি শুল্ক যেটা আমেরিকা আরোপ করছে সেটা বেড়ে গিয়ে 75% হয়ে যাবে। ফলে এই যে সম্ভাবনা এবং আশঙ্কা অ্যাকচুয়ালি সেগুলোর জন্যে রপ্তানিতে বিনিয়োগ, রপ্তানিতে চাকরি, রপ্তানিতে যে ব্যবসা বাণিজ্য, লজিস্টিক্স, যে বিরাট কর্মকাণ্ড, এবং ভারতবর্ষের আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু জাতীয় আয়ের প্রায় 49%। অর্থাৎ মনে রাখতে হবে যে জাতীয় আয়ের যে পরিমাণ বাণিজ্য আমরা আমেরিকার সঙ্গে করি, ইউরোপের দেশগুলোর সঙ্গে করি, সেটা যদি এরকম কারণে বাধাপ্রাপ্ত হয় তাহলে বহু মানুষ এবং বহু ব্যবসা পুঁজি ভীষণ রকম এফেক্টেড হয় এবং কোনো ছোট দেশ তো প্রায় একেবারে ডিপ্রেশন মানে আর্থিক বিপদের মধ্যে পড়ে যেতে পারে আর কি। ভারতবর্ষের রেজিলিয়েন্স আছে, অন্যান্য অনেক ক্ষেত্রে আমাদের আভ্যন্তরীণ ক্ষমতা আছে বলে আমরা হয়তো এতটা বিপদে পড়ি না। ফলে এই মুহূর্তে আশা করা যায় যে ট্রাম্পের ট্যারিফ উঠে যাওয়ার ফলে 20% হবে কিনা জানি না, কারণ ট্যারিফ ইম্পোজ করার আগে আমেরিকার যেটা ছিল সাধারণভাবে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে সেটা 4-5% বেশি নয়। তারপরে 10% ট্রাম্প জোর করে বসিয়েছেন, ফলে 14-15% ট্যারিফ কিন্তু এখন হতে পারে যদি সুপ্রিম কোর্টের এই নির্দেশ ট্রাম্পকে বাধ্য করে পুরনো অবস্থায় ফিরে যেতে। একেবারে অনেক ধন্যবাদ। এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা কি বলছেন ডায়মন্ড হারবারের সাধারণ মানুষ? ভোটারদের কাছে এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। গঙ্গার ধার বরাবর দাঁড়িয়ে রয়েছে এই ডায়মন্ড হারবার। না, প্রবল ব্যস্ত বাণিজ্য শহরের ঐতিহ্য ডায়মন্ড হারবারের নেই, কিন্তু তা সত্ত্বেও ইতিহাস, জনজীবন, রাজনীতি সব মিলিয়ে আমাদের ডায়মন্ড হারবার এখন আর শুধু একটা বিধানসভা কেন্দ্র হয়ে থেমে নেই, এটা একটা আশ্চর্য জনপদ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আজকে ডায়মন্ড হারবার কেন্দ্রটা ঘুরে দেখব, এখানকার সাধারণ মানুষের কথা শুনবো। সমস্ত রাস্তা ঢালাই, কোনো রাস্তা আমাদের মাটির নেই, সব টিএমসি সরকার করেছে। ওই রাস্তাটা কি আছে, মেয়েদের রাস্তা কি আছে, কাদা, এক হাঁটু কাদা। আর জানবো রাজনৈতিক দলগুলির বক্তব্য কতটা পরস্পর বিরোধী। এখানে কর্মসংস্থান শেষ, কলকারখানা বন্ধ, বড় ইন্ডাস্ট্রি আসছে না। এখানে ফলতা বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে, সেই ফলতা বাণিজ্য কেন্দ্রের সমস্ত কারখানা প্রায় ঝাঁপবন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে। যে মুখ্যমন্ত্রী এখনো খোঁজ রাখে প্রত্যেকটা মানুষের। আসুন দেখে নেওয়া যাক গঙ্গায় এই মুহূর্তে কতটা জল আছে।
সরকারের তরফ থেকে কিচ্ছু সাহায্য নেই, ওই বেকার আসে চলে যায়, এইটা দেবো সেইটা দেবো, কিচ্ছু দেবেন। এখন মোটামুটি ভালো হচ্ছে, ওরা যা পাচ্ছে মোটামুটি চলে যাচ্ছে সংসার। কোনো সাহায্য করে না সরকার থেকে কোনো। আমাদের যে মৎস্যজীবী তাদের বাচ্চাগুলো গ্রামেগঞ্জের স্কুলে মাধ্যমিক পড়ে, কাজ নেই, তখন হচ্ছে ওরা জালে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষার মান খুবই উন্নত ধরনের আছে। এখানে মানুষের প্রত্যাশা তৈরি হয়, হতাশাও তৈরি হয়। এই প্রত্যাশা এই হতাশার মধ্যে ডায়মন্ড হারবারের মানুষরা কেমন আছে সেটা জেনে নেব। আপনারা কেউ সেবাশ্রয় পরিষেবা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, আমাদের সবকিছু দিচ্ছে, আমরা পাচ্ছি। সব টিএমসি সরকার আমরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। সিপিএন যখন ছিল তখন অনেক চাষি গলায় দড়ি দিয়েছে, মারাও গিয়েছে। এখন বর্তমানে টিএমসি সরকার আসতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু বিজেপি সরকার আবার সারের দামও বাড়িয়ে দিয়েছে। নারীদের নিরাপত্তা কেমন? নারীদের নিরাপত্তা খুব ভালো। আপনাদের এখানে চাকরির বাজার কি বুঝছেন? অসুবিধার কিছু নেই, যে যোগ্য চাকরি সে চাকরি ঠিক আছে। 2011-এ তৃণমূল প্রার্থী এখানে ভোট পেয়ে জয়ী হন প্রায় 53%। দ্বিতীয় স্থানে থাকেন সিপিএম প্রার্থী, তারা পান 40%-এর কিছু বেশি। 2016-এ তৃণমূল ভোট পায় 49%, বিজেপির সেখানে ভোট শতাংশ যেটা 2011-এ ছিল 3%, সেটা বেড়ে 2016-এ হয় 7%। আর 2021-এ তৃণমূল 49% ভোট পেলেও বিজেপি তার আসন পার্সেন্টেজ বা ভোট পার্সেন্টেজ বাড়ায় প্রায় 36%। ডায়মন্ড হারবারে যে সন্ত্রাস আছে, ইভিএম এর টেপ মারা হয়, মানুষের উপর অত্যাচার করা হয়, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, সেটা তো থাকবেই। বিরোধী দল সবসময় এরকম অভিযোগ করবে, কিন্তু কি একটা কি প্রমাণ করতে পেরেছে? প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগিয়ে যাতে এজেন্টরা বুথে না পৌঁছতে পারে তার বন্দোবস্ত চলে। সমস্ত জায়গায় বিরোধীরা বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু এই সন্ত্রাসের জন্য এজেন্ট দিতে পারা যায় না। এটা তো সত্যি, তার সংগঠন নেই, শক্তি নেই, কিছু নেই, করবে কি করে? স্বাভাবিক কথা, যখন তারা সংগঠন না থাকে তখন এই কথা বলি। এখন পরিবেশটা রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের স্বার্থে সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত করেছে। মানুষ কি আপনাকে বলবে? এখানে মানুষের মুখ খোলার অধিকার নেই। আপনি যা দেখছেন, যা আপাত নিরীহ যা পরিবেশ আপনি আস্তে আস্তে দেখলেন, কোথাও কিছু নেই, তো শ্মশানের শান্তি বিরাজ করছে। একটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি এরম সাংসদ ভারতবর্ষে কেউ জন্মগ্রহণ করেনি। উনি ভাবছে এটা আমার নিজস্ব একটা রাষ্ট্র আলাদা, এটা রাজ্য না। এটা কি ভাবছেন? এটা কোনো সাধারণ নৌকা? এটা বৈতরণী। এই নৌকোয় চড়ে সব রাজনৈতিক নেতা পার হতে চলেছেন এইবারের বিধানসভা ভোট। কিন্তু সবকিছু চাইলেই তো হয় না, আমাদেরও তো দেখতে হবে গত 10 বছরে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন কতটা হলো। চলুন সেটা জেনে নিই এই ডায়মন্ড হারবারের বিভিন্ন ভোটারদের কাছ থেকে। নৌকো থেকে নামি। রাস্তাঘাট মানে অনেক বেশি ওয়াইডেনিং করা হচ্ছে। খুব খুশি আমরা, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি কাছে ঘরের ছেলের মতো। আমাদের নদীর বাঁধের অবস্থা খারাপ এবং খাল বিলের অবস্থা খারাপ। আমাদের এলাকায় শুধু ছই গাছ ভর্তি হয়ে গেছে। রাতে বিরেতে যখন আমাদের নাইট ডিউটি থাকে, আমি কিন্তু দেখি যে অনেক আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা, যে পেশেন্ট অনেক খারাপ হয়, তারা হয়তো আসতে পারছে না, তাদেরকে প্রপার গাড়ির ব্যবস্থা করে যে হসপিটালে আনা। খুব সুন্দর পরিষেবা, সমস্ত ওষুধ বিনামূল্যে পাওয়া যায়, ভালো ভালো ডাক্তারও পাওয়া যায়। এখানে অনেক কাজকর্মের সুবিধা আছে, তাছাড়া এখানে বিভিন্ন শিল্প কারখানা থেকে সব দিক দিয়ে দারুণ কাজের ব্যবস্থা আছে। তবে ডায়মন্ড হারবারের উন্নতির থেকে ভয়টা বেশি আর কি। ভোট তো দিতে পারে না, 2018 সালের পর থেকে ডায়মন্ড হারবারে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারে না। ডায়মন্ডে ভোট হয় সত্যি। আমার এলাকায় তোমার সেনাবাহিনীর ছাপ্পাই ভোট মেরেছে। মানুষ খুব শান্তিতে আছে, ভোট না হলে আরো শান্তিতে থাকবে। বন্দর ছেড়ে এবার অন্য গন্তব্যের দিকে পা বাড়াবো আমি। আমার ডায়মন্ড হারবার সফর শেষ, কিন্তু আপনাদের কাজ শেষ নয়। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।